যে মুসলমানদের বেঁচে থাকা একমাত্র হাতিয়ার হচ্ছে এই কোরআন। কোরআন এমন একটি কালাম, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমার বাড়ি কোথায় ছিল, কোরআন বলেন আমার বাড়ি ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি লাওহিন মাহফুজ। কোরআন পড়ে আমার বাড়ি ছিল লাওহে মাহফুজ, আমার বাড়ি ওই লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমান প্রথম আসমানে আমাকে নাযিল করেছেন। ওই জায়গা থেকে আল্লাহ রাসূলের উপর অল্প অল্প বিশেষ সূরা, কোন সময় কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করে দিয়েছেন। এই কোরআনের কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন দুনিয়ার যত দামি জিনিস রয়েছে, দুনিয়ার যত কিছু রয়েছে, যেগুলো দামি, ওই দামি জিনিসগুলোকে সংরক্ষণের জন্য বহু সিকিউরিটি থাকে, তোমার দেশে সংরক্ষণ করবে কোরআন পড়বে। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু কোরআন যদি জিজ্ঞেস করা হয় কোরআন দুনিয়ার বড় বড় শহীদ করেছে, পণ্ডিত রয়েছে, বই লেখার সময় বলে আমার বইয়ের ভিতরে যদি ভুল থাকে ধরায় জীবন সংশোধন করে নিব। ও কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে কিনা বলো। কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই, শুধু ভুল না ভুলের কোনো অবকাশ আমার কোরআনের ভিতরে নাই। দুনিয়ার যত বই রয়েছে ওই বইগুলো ধরার সময় দূর দরকার হয় না, বছরের দরকার হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এমন একটা দামি কিতাব। এই কোরআন বড় শুরুতে বলা তাসমিয়া আমাকে বলা যাবে না, কেন বলা যাবে না? আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ধরা যায় না। এই এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাযিল করে দিয়েছে। এই কোরআন শত্রু আছে থাকতে চাও, এই জিনিস যত দামি তার শত্রু তত বেশি। শুধু তাই না, একটা ঘটনা মনে পড়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু কাফের মুশরিক আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহ রাসূলকে ধোঁকা দিয়ে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মদিনার বাহিরের লোক আমাদের এলাকায় কোরআন চর্চা হয় না আমার এলাকার মানুষ কোরআন পড়তে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু কোরআনের হাফেজ দিয়ে তারা তালিম তরবিয়ত দিয়ে আমাদের কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভরে গেল কাফের মুশরিকরা এসে আমার কাছে বলল আমাদের কোরআনের হাফেজ দরকার যারা আমার এলাকায় কোরআন তরবিয়ত দিয়ে আল্লাহ রাসূল জানতো না তাদের মনের খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাফেজ সাহাবীদেরকে ডাক দিল ইসলামীরা তোমরা কে কে আছো হাত উঠাও তোমাদের ভিতরে যারা হাফেজ আছো হাত উঠাও আল্লাহ রাসূলের দাবি জানিয়েছে সাহাবীরা হাফেজ ছিল এই দাবি জানিয়ে সাহাবীরা হাত উঠাইল আল্লাহ রাসূল আমরা হাফেজ এই অনেক হাফেজ হাত লাগাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে মদিনার বাইরে পাঠানো কোরআন শিক্ষা দেওয়ার জন্য ওই সমস্ত সাহাবীরা তো খুশি আমার রাসূল আমাকে মদিনার বাইরে পাঠাইলে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সাহাবীরা আনন্দ ফুর্তিতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মদিনার বাইরে চলে যাইতেছে যাওয়ার আগে পরিবারের কাছ থেকে শেষ বিদায় নেয় কেউ বাবার থেকে বিদায় নেয় কেউ মার কাছ থেকে বিদায় নেয় কেউ নতুন স্ত্রীর কাছ থেকে বিদায় নেয় আর বলে বাবা আমার স্ত্রী আমাদেরকে রাসূল বলেছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য মদিনার বাইরে যাইব সবাই খুশি সাহাবারা বিদায় নিয়ে যখন রওনা দিল আল্লাহ রাসূল খুশি মদিনার বাইরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাফেজ সাহাবীদেরকে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা ঘিরা ফেলল হাফেজ সাহাবীরা ঘটনা কি ওই যে দেখা যায় মুশরিক কাফের বেঈমানরা আমাদেরকে দুশ্মন করে ফেলেছে ওই মুশরিকরা কাফেররা বলল হাফেজ কোরআন তোমরা অবশ্যই তোমাদেরকে মূল দেশে কোরআন শিক্ষা দেওয়ার জন্য যাইতেছো না 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 আজকে তোমাদেরকে হত্যা করব এই জন্য আমরা তোমাদেরকে নিয়ে এসেছি আজকে তোমাদেরকে যদি হত্যা করি তাহলে কোরআন থাকবে না কাফের মুশরিকরা তাদেরকে হত্যা করলে কোরআন থাকবে না আমার রাসূলের সাহাবীরা কাফের মুশরিকদেরকে বলল কাফের মুশরিক রাসূলকে ধোঁকা দিয়ে আমাদেরকে নিয়ে আসছো ভুল করছো আমাদেরকে ছেড়ে দাও কাফেরদেরকে কথা বলার সাথে সাথে আমার রাসূলের সাহাবীদের দিকে তীর শুরু হয়ে গেল কোন সাহাবীর বুকে এসে তীর পড়ে কোন সাহাবীর হাতে এসে তীর পড়ে কোন সাহাবীর বুকে খড়কায় এসে তীর পড়ে সাহাবীরা তীর খেয়ে রক্ত শূন্যতা হয়ে জমিনে গড়ায় পড়ে ইন্তেকাল করে এইভাবে ইন্তেকাল করতে করতে অনেক সাহাবী ইন্তেকাল হয়ে গেল মাত্র 2-3 সাহাবী বাকি রয়েছে ওই সাহাবীরা আমার সাহাবীরা আমরা অনেক মানুষ রয়েছি কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমার সাথে মারা গেছে এই খবর তো
মদিনায় পৌঁছাইতে হবে তোমরা কি বলো? দুই তিনজন সাহাবী বলে আমার মেয়ে শহীদ হয়েছে, এই শহীদের মর্যাদা থেকে আমরা বঞ্চিত হয়ে যাইতে পারি না। ওই দুজন সাহাবীও শহীদ হয়ে গেল। একজন সাহাবী বাকি ছিল, মনে মনে ভাবলো আমি যদি শহীদ হয়ে যাই, এই মদিনা থেকে অনেক দূরে পাহাড়ের সরুর পথে আমরা যদি সবাই মারা যায়, আমার নবী বলে আমার সাহাবীদেরকে পাঠাইছি এখন আসে না কেন? আমার নবী তো খবর পাইলে না, আমার বাবা মা তো খবর পাইলে না। আমার নবীর চিন্তা করে একজন সাহাবী ওই পথ ধরে পাহাড়ে গিয়ে পথ ধরে রাসূলের দরবারে চলে গেল। রাসূলের দরবারে উপস্থিত হইল, তোমাকে জামা रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तक देखा मत लो और साहब तुम्हारे रक्त करो साहब कंधे बोले या रसूल अल्लाह अपना दिल समस्त साहब का कुरान शिक्षा और जन्म मदीनार पहले सिखा और शौक तक शहीद कर बोले या रसूल अल्लाह सुभान क्या बकरो या रसूल अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम साहब के दुख दया तुमको क्या सारी कष्ट सारी आवाज समस्त साहिरा मारा से तबे भाषा একটু নিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মায়ের ঘরে তো বলেছে মা তোমার ছেলে আমি মদিনায় বাইরে পাঠাইছি কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আজ সংবাদ এসেছে তোমার ছেলেটা কি মদিনার স্বরূপ হতে ইন্তেকাল করেছে, তাদের মুসিবত শহীদ করে ফেলাইছে। মা তুমি কষ্ট পেয়েছো নাকি? আমি কষ্ট পাই নাই, কষ্ট পাই নাই, আপনার যদি চান আমার দুইটা ছেলে আছে, আমি কোরআনের জন্য তাদেরকেও প্রস্তুত করে রাখবো। বলি সুবহানাল্লাহ। কোরআনের জন্য সাহাবীরাও জীবন দিয়েছে, শুধু তাই নয়, কয়েক বছরের আগের ঘটনা এই আফগানিস্তানের কাবুল শহরে আজকের যেভাবে এই মাদ্রাসায় পাগড়ি প্রদান করা হবে, ওইভাবে আফগানিস্তান কাবুল শহরে একটা ঘটনা, ওই মাদ্রাসায় 100 জন হাফেজ পাগড়ি নিবে। হাফেজদের মনের মধ্যে অনেক আনন্দ, বাবা মায়ের মনের মধ্যে অনেক আনন্দ, আত্মীয় স্বজনের মনের মধ্যে অনেক আনন্দ। আমার ছেলে থাকবির ছেলেরা বড় আনন্দ, ছেলেরা নতুন জুব্বা পড়িয়া পাগড়ি পড়িয়া একবেলায় জড়ো হয়েছে, আত্মীয় স্বজন জড়ো হয়েছে, কাফের মুশরিকরা উঠতে ফলো করেছে। ওই কাবুল শহর মাদ্রাসার প্রতি হামলা করিয়া সমস্ত হাফেজ ছাত্রদেরকে মেরে ফেলাইল। দুঃখজনক ঘটনা, যখন মেরে ফেলাইছে একটা মা দূর থেকে কান্না করতে করতে এসে দেখে তার ছেলেকে খোঁজ করে, আবার ছেলের লাশটা করে, আবার ছেলের লাশটা খুঁজতে খুঁজতে ছেলের মাথাটা পাইছে এক জায়গা, হাতটা ছুটে গেছে, পা ছুটে গেছে। ইতিহাস সাক্ষী ওই মা ছেলের মাথার চুমা খায়, আর ছুটে যাওয়া
শরীর থেকে আলাদা হয়ে গেছে। এই সময় একজন সাংবাদিক এসে পায়ের অনুমতি জানতে চায়, ও মা, তোমার অনুমতি কি বলো, তোমার ছেলে শহীদ হয়ে গেল। নাস্তিক সাংবাদিক যখন প্রশ্ন করে এই সময় মা উত্তর দেয়, ও সাংবাদিক, সারা বিশ্ববাসীকে জানাই দিও আর কোরআনের হাদিস রাস্তার পাগড়িরে ওই মাদ্রাসা সুন্দর করে সাজাইছে। এই ছেলেগুলা সুন্দর করে সাজিয়া বুঝিয়া এই মাদ্রাসা এসেছে পাগড়ির জন্য, আমরা পড়ে দিছি। ওই সাংবাদিক, শুনে রাখো, শুনে রাখো, আমার ছেলেকে হত্যা করেছে। আমার মনের ভিতরে ইচ্ছা ছিল আমার এক ছেলে যদি আলেম হয়, আর এক ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আর এক ছেলেকে আমি ডাক্তার বানাবো। ও সাংবাদিক সাহেব, শুনলাম শুনলাম, সারা বিশ্ববাসীকে জানে না আমার এক ছেলেকে যত বড় শহীদ করে ফেলাইছে। আমি আমার অন্য দুই ছেলেকেও কোরআনের হাফেজ বানায় দিব। আমার বাকি দুই ছেলেকেও কোরআনের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই কাফের বেঈমানরা যদি চায় তারা তাদের মুখ দিয়ে কোরআনকে নিভে দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি কোরআনের বাতি আল্লাহ জ্বালায় দিব, যদিও নাকি কাফেরদের অপছন্দ হয়, আমি কোরআনের বাতি জ্বালাইতে থাকব। যদি আগুন চাই আমার মাওলার কোরআনের বাতি নিয়ে দিতে, এই বাতি জীবনে নিতে না, জীবনে নিতে না। যারা কোরআনের পক্ষে থাকবে আমার আল্লাহ তাদের পক্ষে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বারাকাল্লাহ, বারাকাল্লাহ। আজকের যেভাবে এই জায়গায় মাহফিল হইতেছে, এই মাহফিল আল্লাহ জান্নাতের ভিতরে করবে। সুবহানাল্লাহ। আল্লাহর মাহফিল এমন সুন্দর মাহফিল হবে, এমন সুন্দর মাহফিল। ওই মাহফিলের শ্রোতা হবে, ওই মাহফিলের শ্রোতা হবে সোয়ালাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মাহফিলটা নম্বর মাহফিল হবে, যে মাহফিলের বিশেষ অতিথি হবে হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মাহফিলের প্রধান বক্তা হবে আমার নবী সরদারে দু জাহান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাহফিলের প্রধান অতিথিরা আসন গ্রহণ করবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আমাদের আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, সমস্ত মাখলুকের আল্লাহ, যেই আল্লাহ ব্যতীত আমাদের কোনো ইলাহ নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন সভাপতিত্ব আসন করবেন। বলে সুবহানাল্লাহ। ওই মাহফিলটা তাহলে কত সুন্দর হবে, কত মনোরম হবে, কত দামি হবে। যেই মাহফিলের সভাপতি করবে আমার আল্লাহ, যেই মাহফিলের প্রধান অতিথি ভাষণ দিবে আমার নবী, যেই মাহফিলের আলোচনা রাখবে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মাহফিলের চেয়ারগুলো কিরকম থাকবে জানেন নাকি? চেয়ার, যে চেয়ারে সমস্ত নবীর জান্নাতুল উম্মতরা বসা থাকবে, ওই একটা চেয়ারের পায়ার দাম হবে এই দুনিয়াতে যদি 1000 কোটি বার বিক্রি করা হয়, ওই মাহফিলের একটা চেয়ারের পায়ার দাম হবে না।
سلام قولا من رب رحيم الله رب العالمين جنات के सलाम दिए अल्लाह रब्बुल आलमीन सिंहासने बसे दाऊद नबी दाऊद नबी তোমাকে আমি সুর দিয়েছি এত সুর ওই সুর দ্বারা তুমি কোরআন তেলাওয়াত করো দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুর দ্বারা সূরাতুল মুসাদ্দাদ তেলাওয়াত করে ইয়া কণ্ঠ থেকে 70 রকমের সুর 70 রকমের সুর আল্লাহ বাহির করে দিয়ে জান্নাতবাসীরা 70 ধরনের সুর শুনিয়া ওই জান্নাতের মধ্যে দুলতে থাকবে লাফাইতে থাকবে আল্লাহর রাসূল সমস্ত উম্মতরা হাজার হাজার বছর বেহুশ হয়ে থাকবে এত সুন্দর সুর শুনিয়া আল্লাহ বলে যাও থাক 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 আমার নবী যারা কোরআন আপনার উপর নাযিল করেছে ওই আপনার কোরআন আপনার উম্মতদেরকে শোনায় দেন জান্নাতবাসীদেরকে শোনায় দেন সত্যের কথা যে শোনায় দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন নাযিল হয়েছে তার নবীকে আমরা দেখি নাই যার নবীর কথা আমরা শুনেছি ওই নবী প্রধানমন্ত্রীর ভাষণ দিলেন নবী বললেন আল্লাহ তুমি অনুমতি দিয়েছো নবী এবার সূরা পাঠ করা শুরু করে সূরাতুল ইয়াসিন আল্লাহ রাসূল বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি মানুষগুলা কিতাবের ভিতরে লেখে লক্ষ লক্ষ বছর জান্নাতের মধ্যে হেঁটে থাকবে তুলতে থাকবে ওই জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ বছর থাকবে এবার আপনার এবার আমার আল্লাহ বলবে ও আমার বান্দা যে কোরআন আমি আমার দোস্তের উপর নাযিল করেছি ওই কোরআন কি তোমরা শুনতে চাও আমার বান্দারা বলবে অবশ্যই মাওলা শুনতে চাই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভঙ্গিমায় ওই জান্নাতের এশিয়া ওই জান্নাতি মাটির এশিয়া এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কণ্ঠময় মানুষদেরকে দান করেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি বলতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল রহমান তেলাওয়াত করবে এখন যে সূরা রহমান তখন আল্লাহ রাব্বুল আলামিন ভঙ্গিমায় তেলাওয়াত করে আল্লাহ বললেন সূরাতুল রহমান শোনার পরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি বছর ওই জান্নাতের ভিতরে হেঁটে থাকবে ঘুরতে থাকবে আমার আল্লাহ সূরা রহমান শেষ করবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল কোরআন সবাই কিন্তু শুনতে পারবে না
সবাই কিন্তু শুনতে পারবে না, শুধু শুনতে পারবে যে সমস্ত মা বোনেরা কোরআন তেলাওয়াত দিনের চেষ্টা করেছে, যে সমস্ত মা বোনেরা আজকের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছে, যে সমস্ত মা বোনেরা মাদ্রাসায় ছাত্ররা কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করে, তারাই ওই হাসরের ময়দানে বসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন মজমায় বসার তৌফিক দান করে। আমিন।